ভাই, আপনার যখন কষ্ট চাইবা আসে ওই সময় আপনি ভাবেন যে আল্লাহ আমাকে এত কষ্ট দেও কেন? আল্লাহ কারে কষ্ট দেয় না, আল্লাহ কারে কষ্ট দেয় না। আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক মায়া করে বানাইছে, অনেক মহব্বত করে বানাইছে, কিন্তু আমরা বুঝি না, কিন্তু আমরা আল্লাহর শুকর আদায় করি না। যিনি আল্লাহ আমাদেরকে এত কিছু দিলেন, এত সমস্ত বস্তু দিলেন, কিন্তু শুকর আদায় করি না। আল্লাহ তাআলা যারে কষ্ট দেয়, আল্লাহ তাআলা যারে কষ্ট দেয় তাকে আল্লাহ তাআলা ভালোবাসে, আল্লাহ তাআলা তারে ভালোবাসে। আমরা বুঝি না, আমরা ভাবি যে আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট দেয়। আল্লাহ তাআলা কারে কষ্ট দেয় না। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করে, ওই পরীক্ষায় আমরা পাস করতে কেন পারি না? ওই পরীক্ষায় কেন পাস করতে পারি না? ওই পরীক্ষায় পাস করতে হবে। তাহলে আমার আল্লাহ তাআলা ফেরেশতা করে বলতাছে, ওই ফেরেশতা দল দেখ আমার আশিক, আমার আশিক, আমার বান্দা দেখ আমি আল্লাহ এত কষ্ট দেই, আমি আল্লাহ তাআলা এত কষ্ট দেই। ওই বান্দা কোনো সময় কয় না যে আমার কষ্ট আল্লাহ দেয়, আল্লাহ তাআলা কষ্ট দেয় না। ওই বান্দা যখন যাকে কষ্ট দেয় আল্লাহ তাআলা তাকে ভালোবাসে, ওই সময়ে আল্লাহ তাআলার কাছে যখন শুকর আদায় করতে পারি আমরা, আল্লাহ তাআলা ওই ফেরেশতা করে বলবো, দেখ ওই বান্দা আমার ভয় আছে, তাকওয়া, আমি আল্লাহ আমার ভয় আছে, আমি এত কষ্ট দিলাম ওই বান্দাকে, আমি এত কষ্ট দিলাম, ওই বান্দা আমার কথা বলে না, ওই বান্দা আমার কথা বলে না। দেখ ফেরেশতা দল দেখ আমার বান্দা আমার আশিক, দেখ শুকর আদায় করে এবং আমি কষ্ট দেই তাও বলে আলহামদুলিল্লাহ, তাও শুকর আদায় করে ওই বান্দাকে আমি আল্লাহ ফেরেশতা দল কথা দিলাম, দেখ কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাতের ঘোষণা দেব। কন্যা সুবহানাল্লাহ। কবর কি বস্তু আপনি জানেন? কবর কি বস্তু আপনি জানেন? কবরস্থান যদি দেখেন আপনার মায়া লাগে না? কবরস্থান দেখলে আপনার মায়া লাগে না? আপনারই বাপ চাচা শুয়ে আছে, আপনারই ফুফু শুয়ে আছে, অন্য অন্য ভাইয়ের বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে এবং ভাই বেরাদার শুয়ে আছে। এই কবরে আমাদের একদিন যাইতে হবে, এই কবরে আমাদেরও একদিন যাইতে হবে। একটা বার চিন্তা করে দেখেছেন আপনি? আরে বাপ, দুনিয়াতে কি করতেছে? যাদের জন্য এত কিছু করবেন, আপনি যখন মারা যাবেন সেদিনকে থেকে আপনাকে আর তারা ভালোবাসবেন, সেদিনকে থেকে পর হয়ে যাবেন। এখন আপনার চোখটা খোলে আছে, জিন্দা আছেন, আল্লাহ তাআলা যেদিনকে রুহটা নিয়ে যাবে সেদিনকে থেকে সকল মানুষগুলো পর হয়ে যাবে। সেদিনকে থেকে আপনার আমল ছাড়া আর কোনো কিছু থাকতো না। সেদিনকে আপনি কি করবেন? আরে বাপ, সেদিনকে আপনি কি করবেন? আরে যুবক ভাই, তুমি এত খারাপ কিছু দেখতে চাও, এত মোবাইলে খারাপ কিছু দেখতে চাও, ভাবো যে আল্লাহ তাআলা দেখে না? দুনিয়ার কেউ যদি না দেখে, আমার আল্লাহ তাআলা দেখে। চিন্তা করে দেখেছো? মনে দুঃখ লাগে? মুসলমানের বাচ্চা হয়ে আজকে এত খারাপ কাজে লিপ্ত হচ্ছি, মনে দুঃখ লাগে? আরে যুবক ভাই, এখনো সময় আছে, আমরা ভালো হয়ে যাই, আল্লাহ রাস্তায় চলে যায় এবং ফিরে আসে। আল্লাহ রাস্তায়
রাস্তায় চলে যাই এবং আল্লাহর কথা মতো চলি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো চলি।